দুই দলেরই ক্ষমতায় ছিল, কিন্তু জানাজা দুটি দিকে যদি তাকিয়ে আপনি দেখেন তাহলে দেখবেন যে কত বড় ফারাক আছে। বাংলাদেশের মানুষ বুকে ধারণ করেছিল শহীদ জিয়া রহমানকে, বাংলাদেশের মানুষ তাদের আপনজন হিসাবে গ্রহণ করেছিল শহীদ জিয়া রহমানকে। এই জন্যে শহীদ জিয়া রহমান শাহাদত বরণ করার পরে এই ধরনের একটি ঘটনা আমরা প্রত্যক্ষ করেছিলাম। আজকের এই দুর্নীতিগ্রস্ত সরকার এবং সরকার প্রধান, এই যে কয়দিন আগে এখানেও আলোচনা হয়েছে, সাবেক সেনা প্রধান, সাবেক পুলিশ প্রধান আর একজন এমপি, যেটাকে ফজলুর রহমান ভাই কথা বলতে গিয়ে হয়তো একটা বলে ফেলেছে আমাদের এমপি। ফজলুর রহমান ভাইয়ের আমাদের এমপি শব্দের সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বলছি, এটা কোনো এমপি না, এটা কোনো ভোটে এমপি হয় নাই, এটা একটা ডাকাত, এটা চোরা কারবারি, এটা লুণ্ঠনকারী, এরা স্বর্ণ চোরা কারবারি। একে এমপি বললে পরে এমপির আপনাকে ছোট করা হয়, দেশকে ছোট করা হয়, সংবিধানকে ছোট করা হয়। সেই কারণে এই তিনটির দায় কার? আপনি আপনার সাধারণ সম্পাদককে দিয়ে বলবেন যেই খারাপ লোক তার দায় আমাদের না, এই লোক খারাপ, এত পরে বুঝতে পারলেন? এটা তো দেশের মানুষ গ্রহণ করবে না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এই দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই লুটপাট হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই মানুষ আতঙ্কিত হয়েছে। মানুষ যখনই এই আওয়ামী লীগ ক্ষমতায় গেছে তখনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, শুধু এই কথাটা বলে যাই, দেশ যদি রক্ষা করতে হয় বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নাই। তাকে যদি আমরা জেল থেকে মুক্ত করতে না পারি তাহলে বাংলাদেশ রক্ষা করা কঠিন হবে। এই শক্তি, যারা অপশক্তি ক্ষমতায় আছে, এরা ঠিক জায়গায় হাত দিয়ে ঠিক মানুষটাকে জেলখানায় ভরেছে এই কারণে যে তারা যত খারাপ কাজগুলো করবে তার প্রতিবাদে যে নেতা বা নেত্রীর দরকার তাকে জেলেই রাখতে হবে। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই জালিমের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে, এদের তখ্তে তাওয়ার খান খান করা ছাড়া আর কোন দ্বিতীয় পথ আছে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। মুক্তিযোদ্ধা দল আজকে সেটাই প্রমাণ করেছে যে আগামী দিনে আন্দোলন যে সফল হবে, আজকের এই সমাবেশ থেকে এটা প্রমাণ হয়েছে। এত সুন্দর সমাবেশ করার জন্য আমি মুক্তিযোদ্ধা দলকে দ্বিতীয়বার ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।